ভোটের আগে তৃণমূল নেতা প্রার্থীদের গ্রেফতারির আশঙ্কা এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। সওয়াল জবাব শেষে নির্বাচন কমিশনের তালিকার উপর 30শে জুন পর্যন্ত স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ভোটে ট্রাবল মেকার, গোলমাল পাকাতে পারে কারা, সেই তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের দাবি সেই তালিকায় রয়েছে তাদের মন্ত্রী ও প্রার্থীদের নাম, রয়েছে বেশ কয়েকজন নেতার নামও। ভোটের আগে যাদের গ্রেফতার করা হতে পারে অথবা নজরবন্দি করা হতে পারে, এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। বুধবার শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে। সেখানে নির্বাচন কমিশনের ট্রাবল মেকারদের তালিকার ওপর 30শে জুন পর্যন্ত স্থগিতাদেশ দিল আদালত। এদিন শুনানিতে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশন আনুষ্ঠানিকভাবে ট্রাবল মেকারদের তালিকা প্রকাশ করেছে। প্রিভেন্টিভ অ্যাকশনের কথা বলা হয়েছে। কমিশনের তালিকায় যাদের নাম তারা সবাই তৃণমূলের। মামলা করার সময় যে তালিকা দেওয়া হয়েছিল তার মধ্যে অনেকে এখন বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের নাম মঙ্গলবারের তালিকায় নেই। শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ যদি আইন ভঙ্গ করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিন, কোনো আপত্তি নেই। কমিশন এবং পুলিশের ক্ষমতা আছে, কমিশন কাউকে গ্রেফতার করতে পারে না, সেই ক্ষমতা পুলিশের আছে। এভাবে একটা নির্দেশিকা জারি করা যায় না, ক্ষমতার অপব্যবহার করছে নির্বাচন কমিশন। এই তালিকা ভিত্তিহীন এবং কোনো কারণ না দেখিয়ে তৈরি করা হয়েছে। যাদের নাম আছে তাদের কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। এই সময় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, রাজ্য মামলাকারীর বক্তব্যকে সমর্থন করছে। ট্রাবল মেকার বলে কোনো শব্দ আইনে নেই, তাই কমিশন এভাবে কাউকে ট্রাবল মেকার বলে দাগিয়ে দিতে পারে না। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। নির্বাচন কমিশনকে ব্যাখ্যা করতে হবে যে তারা কোন ক্ষমতা বলে এই নির্দেশিকা জারি করেছে। তখন বিচারপতি পার্থসারথী সেন প্রশ্ন করেন, রাজ্য বা পুলিশ কি স্বতঃপ্রণোদিতভাবে এই নির্দেশিকার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করেছে? অ্যাডভোকেট জেনারেল বলেন, যতদূর জানি এখনো কিছু করা হয়নি। এই সময় কমিশনের আইনজীবী ডিএস নাইডু বলেন, জাতীয় নির্বাচন কমিশন কখনোই বলেনি যাকে ইচ্ছে গ্রেফতার করুন। কমিশন বলেছে সুষ্ঠু নির্বাচন করার জন্য আইন মেনে সব পদক্ষেপ করতে হবে। কমিশনের উদ্দেশ্য শান্তিতে নির্বাচন করা, কিন্তু অভিজ্ঞতা খুব খারাপ। জুডিশিয়াল অফিসারদের ওপর আক্রমণ করা হয়েছে, ঘেরাও করা হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হয়েছে কমিশনকে। সুপ্রিম কোর্টকে সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে হয়েছে। অপরাধমূলক কাজের জন্য কাউকে গ্রেফতার করা হলে তার কাছে তো আইনি সংস্থান আছে, তিনি জামিনের আবেদন করতেই পারেন। কমিশন হলফনামা দাখিল করতে চায়। তখন রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারের আইনজীবী জয়দীপ কর বলেন, কমিশনের নির্দেশিকার ভিত্তিতে কোনো এফআইআর হয়নি। যতক্ষণ না পর্যন্ত আদালত গ্রাহ্য কোনো অপরাধ সংগঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশ এফআইআর দায়ের করতে পারে না। কোনো ঘটনা ঘটলে দ্রুত আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে, কারো মৌলিক অধিকার খর্ব করা উদ্দেশ্য নয়। সব পক্ষের বক্তব্য শুনে কমিশনের ট্রাবল মেকারদের তালিকার উপর 30শে জুন পর্যন্ত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।